আপনি কি কখনো গভীর রাতে একা ঘরে বসে অদ্ভুত শব্দ শুনেছেন? অথবা মনে হয়েছে কেউ আপনাকে দেখছে অথচ আশেপাশে কেউ নেই? আজকের গল্পটা এমনই এক অশুভ প্রবেশ নিয়ে, যা আপনাদের রাতের ঘুম কেড়ে নিতে পারে। প্রস্তুত তো? হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আজ আমি আপনাদের শোনাবো এক লোম দাঁড়ানো ভূতের গল্প। এই গল্প শুধু নিবেদন নয়, এটা আপনাদের ভাবাবেও। আমাদের আশেপাশে কি সত্যিই এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না? আজকের এই গল্পটি শোনার পর হয়তো আপনাদের আশেপাশে সব কিছুকে অন্য চোখে দেখবেন। চলুন আর দেরি না করে ডুবে যাওয়া যাক সেই গা ছমছমে জগতে। ঘটনাটি ঘটেছিল বেশ কয়েক বছর আগে আমাদের পাশের গ্রামের নাম ছিল শ্যামপুর। আর সেখানে থাকতো এক ছোট্ট পরিবার, রাহুল আর তার স্ত্রী মিতা আর তাদের 5 বছরের মেয়ে রিয়া। রাহুল ছিল গ্রামের স্কুল শিক্ষক, খুব সাধারণ আর শান্ত প্রকৃতির মানুষ। তাদের নতুন বাড়িটা ছিল গ্রামের শেষ প্রান্তে, একটু নির্জন জায়গায়। বাড়িটা বেশ পুরনো, আর লোকে বলতো বাড়িটার নিজস্ব কিছু ইতিহাস আছে। ভাবুন তো, একটা পুরনো বাড়ি যেখানে হয়তো অতীতের কিছু ঘটনা ঘটে গেছে, সেই বাড়িতে নতুন করে বাস করতে যাওয়া কেমন অনুভূতি হতে পারে? প্রথম সব কিছুই স্বাভাবিকই ছিল, কিন্তু কিছুদিন যেতে না যেতেই মিতা খেয়াল করতে শুরু করলো কিছু অদ্ভুত জিনিস। রাতে প্রায় তার মনে হতো কেউ যেন ফিসফিস করে কথা বলছে, কিন্তু দরজা জানালা সব বন্ধ। আর রাহুলও তখন গভীর ঘুমে। মিতা ভাবতো হয়তো মনের ভুল, কিন্তু এই মনের ভুল বারবার হতে লাগলো। বিশেষ করে রিয়া, ওদের ছোট্ট মেয়েটি, সে কিছু অদ্ভুত আচরণ শুরু করলো। প্রায় সে একা একা কথা বলতো, হাসতো, আবার কখনো কখনো কাঁদতো, যেন তার পাশে কেউ আছে। রাহুল আর মিতা প্রথমে ভাবলো এটা ওর বয়সের ব্যাপার, বাচ্চারা তো এমন করেই। কিন্তু রিয়ার কথাগুলো ছিল বড়ই অদ্ভুত। সে বলতো, ওই যে আন্টিটা দাঁড়িয়ে আছে, ও আমার সাথে খেলবে, অথচ ঘরে আর কেউ থাকতো না। আপনাদের কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে, বা আপনাদের পরিচিত কারোর সাথে এমন হয়েছে? কমেন্ট সেকশনে জানান তো। ঘটনাগুলো যখন বাড়তে লাগলো, তখন আর রাহুল বা মিতা কারো মনে কোনো সন্দেহ রইল না। একদিন রাতে মিতা ঘুম থেকে জেগে উঠল প্রচণ্ড ঠান্ডায়। সে দেখল ঘরের দরজাটা সামান্য খোলা, আর বাইরে থেকে একটা হিমশীতল বাতাস আসছে। কিন্তু অবাক করার বিষয় হলো, দরজাটা ভেজানো ছিল। মিতা ভয়ে জড়সড় হয়ে গেল। সে রাহুলকে ডাকলো। রাহুল উঠে এসে দরজাটা ভালো করে বন্ধ করলো। আচ্ছা বলুন তো, যদি আপনাদের সাথে এমন হয়, আপনি কি করতেন? ভয়ে জমে যেতেন, নাকি সাহস করে দেখতেন বাইরে কি আছে? কিন্তু এখানেই শেষ নয়। পরের কয়েকদিন রাতে রাহুলও শুনতে শুরু করলো সেই ফিসফিসানি। আর রিয়া, সে তো প্রায় গভীর রাতে উঠে বসতো আর বলতো, মা, ওরা আমাকে নিয়ে চলে যেতে চায়। এই কথা শুনে মিতার বুক কেঁপে উঠত। সে বুঝতে পেরেছিল তাদের বাড়িতে কোনো অশুভ শক্তি প্রবেশ করেছে। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, একদিন মিতা দেখল রিয়ার দেওয়ালে আঁকা ছবির মধ্যে একটা অস্পষ্ট অবয়বটা ছিল লম্বা, ছায়াময়, আর তার চোখ দুটো জ্বলজ্বল করছে। এই ছবিটা দেখে মিতার মনে হলো তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে বুঝতে পারল তাদের ছোট্ট মেয়েটি যা দেখছে তা শুধু কল্পনা নয়, বাস্তব। আপনাদের মতে এই অশুভ শক্তি সত্যিই কি এই বাড়িতে ছিল, নাকি তারা রাহুলদের পিছু নিয়েছে? মিতা আর রাহুল ঠিক করলো তারা আর এক মুহূর্ত এই বাড়িতে থাকবে না। কিন্তু বাড়ি ছাড়ার আগেই ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা।
গভীর রাতে মিতা আর রাহুল শুনতে পেল রিয়া চিৎকার করছে। তারা ছুটতে গেল রিয়ার ঘরে। গিয়ে দেখল রিয়া বিছানা থেকে পড়ে আছে, আর তার উপর ঝুঁকে আছে এক ছায়াময় মূর্তি। মূর্তিটার মুখটা স্পষ্ট নয়, কিন্তু তার উপস্থিতিতে যেন ঘরের বাতাস ভারী হয়ে উঠছে। ভাবুন তো সেই মুহূর্তের কথা, নিজের চোখের সামনে এমন দৃশ্য দেখা, কি ভয়ঙ্কর। রাহুল আর মিতা চিৎকার করে উঠল, আর আশ্চর্যভাবে তাদের চিৎকারে ওই মূর্তিটা যেন ধীরে ধীরে মিলিয়ে গেল। কিন্তু রিয়া তখন জ্ঞান হারিয়ে ফেলেছে। রাহুল আর মিতা আর এক মুহূর্ত অপেক্ষা করল না। তারা রিয়াকে কোলে তুলে নিয়ে সেই বাড়ি থেকে বেরিয়ে গেল। তারপর তারা আর কখনো শ্যামপুরের ওই পুরনো বাড়িতে ফিরে যায়নি। বাড়িটা আজও ফাঁকা পড়ে আছে। গ্রামের লোকেরা বলে রাতের বেলায় নাকি আজও ওই বাড়িতে অশুভ ছায়া দেখা যায়। রাহুল আর মিতা তাদের মেয়েকে নিয়ে অনেক দূরে, নতুন শহরে নতুন জীবন শুরু করেছে। কিন্তু সেই রাতের কথা তারা কখনো ভুলতে পারেনি। তাদের মনে আজও ভয় রয়ে গেছে। অশুভ শক্তি সত্যিই কি তাদের পিছু ছেড়ে দিয়েছে, নাকি শুধু সাময়িকভাবে পিছু হেঁটেছে? এটাই ছিল আজকের অশুভ প্রবেশ নিয়ে গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের জীবনও এমন কোনো অলৌকিক বা ভয়ের অভিজ্ঞতা থাকে, সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা সেগুলো নিয়ে গল্প বানানোর চেষ্টা করব। আর হ্যাঁ, এই ধরনের লোম দাঁড়ানো ভূতের গল্প যদি আপনারা নিয়মিত শুনতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন ভিডিও এলে আপনি সবার আগে জানতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে এমন এক নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সাবধানে থাকুন। শুভরাত্রি।